কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। কলেজের পর ওয়ারলেসে নামবেন, তারপরে পাশে প্রাইম সুইট, অপোজিটে হোসেন বেকারি অ্যান্ড কনফেকশনারি, একটু পরেই ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই তিনটে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল। এর পাশ দিয়ে চলে যাবেন, একটু সামনে যে বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কম্পিউটারাইজড হোমিও রিসার্চ সেন্টার, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা প্রতিনিয়ত বেশি ভিডিও তৈরি করি কিডনি রোগীদের সফলতা নিয়ে, এবারও তার ব্যতিক্রম নয়। আমরা আজকে যে রেজাল্ট পেয়েছি সেটা 2 থেকে 3 মাস মেডিসিন সেবন করার পরে সম্পূর্ণ সুস্থ হয়েছে। প্রাইমারি স্টেজ অর্থাৎ প্রথম রুগীটা যখন আমাদের কাছে আসে তখন 1.78 নিয়ে আসে। তাহলে বুঝতে পারছেন এই রুগীটা 3rd স্টেজের রুগী। আমরা কিডনি রুগীর স্টেজ সম্পর্কে যদি জানি, কিডনি রুগীর স্টেজ নির্ধারণ করা হয় 5 ভাগে, অর্থাৎ 1st স্টেজ, 2nd স্টেজ, 3rd স্টেজ, 4th স্টেজ, 5th স্টেজ। 5th স্টেজ অর্থাৎ কিডনি ফেল, যখন CFR লেস দ্যান 15 তখন কিডনি ফেল হয়। আমরা অনেকে ক্রিয়েটিনাইনের কম বেশি দেখে অনুপ্রাণিত হই, আনন্দিত হই যে আমার কিডনির ক্রিয়েটিনাইন পয়েন্ট কম। আসলে ভাই, ক্রিয়েটিনাইন পয়েন্ট কম বা বেশি দিয়ে এটা মেজারমেন্ট করা যাবে না। কি দিয়ে মেজারমেন্ট করতে হবে? GFR দিয়ে। আর GFR মেজারমেন্টটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন কারো বয়স কম বেশি, যার বয়স যত বেশি হবে তার GFR তত কম আসবে। পুরুষ এবং মহিলাদের GFR কিছুটা ডিফারেন্স হয়। পুরুষের GFR যদি একই ক্রিয়েটিনাইন থাকে সেক্ষেত্রে পুরুষের কিন্তু ভালো থাকবে, তার থেকে মহিলাদের আরও খারাপ হবে, অর্থাৎ GFR কমে যাবে। তাহলে বোঝা যাচ্ছে শুধু ক্রিয়েটিনাইন দেখে বোঝা যাবে না, এটা কি করতে হবে? এটাকে GFR দিয়ে নির্ধারণ করতে হবে। তদ্রূপ এই ভদ্রলোকের GFRটা আমরা এখন এটা GFR নির্ণয় করলাম, অর্থাৎ 1.78 ক্রিয়েটিনাইন দিয়ে। এনার এজ হচ্ছে 36 আর জেন্ডার হচ্ছে মেল। এটাকে আমরা GFR নির্ণয় করলে GFR আসলো 50। তাহলে বোঝা যাচ্ছে ইনি 3rd স্টেজের রোগী। এই রোগীটা অনেক দিন ধরে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়েছে, গ্রাজুয়ালি বৃদ্ধি পেয়েছে। আমরা একটা রোগীকে কখন CKD বলবো? আমরা একটা রোগীকে তখনই CKD বলবো যখন ক্রিয়েটিনাইন ডে বাই ডে বাড়তে থাকে, অর্থাৎ আমি সিস্টেমেটিক লাইফ করছি, মেডিসিন সেবন করছি, আমার কোনো ত্রুটি নাই, তারপরেও প্রতিবার গ্র্যাজুয়ালি ক্রিয়েটিনাইন বাড়ছে, তখন বুঝতে হবে আমি CKD রোগী। আর যদি দেখা যায় কোনো রুগী শর্ট টাইম অর্থাৎ 24 ঘন্টা থেকে 7 দিনের ভিতর কোনো কারণে ক্রিয়েটিনাইন বেড়ে গেছে, ওই কারণটা সলভ করা হয়েছে, পরবর্তীতে তার ক্রিয়েটিনাইন স্বাভাবিক এসেছে, তাহলে বুঝতে হবে এটা অ্যাকুট কিডনি ডিজিজ, এটা ক্রনিক না। আর CKD অর্থ ক্রনিক কিডনি ডিজিজ, যেটা গ্র্যাজুয়ালি ক্রিয়েটিনাইনটা বাড়তে থাকে। আর এই সমস্যাগুলোই বেশি প্রকট, আর এই সমস্যা থেকে ওভারকাম করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এই সমস্যাগুলো ওভারকাম করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়, কারণ সারা ওয়ার্ল্ডে কিডনির কোনো স্থায়ী কোনো চিকিৎসা নাই। কি আছে? এটা সিস্টেমেটিক যে মেডিসিনগুলো আছে এইগুলো মেডিসিন সেবন করানো হয়। যতটুকু চিকিৎসা আছে সেটা হচ্ছে টেম্পোরারি, অর্থাৎ মেডিসিন সেবন করার পরেও কিডনির যে ক্রিয়েটিনাইন বাড়ার যে রেশিওটা কিছুটা হলেও কমানো সম্ভব,
কিন্তু পার্মানেন্টলি কিডনিকে ওভারকাম করা, অর্থাৎ আগের যে সুস্থ জীবনে ফিরিয়ে নেওয়া বা কিডনির ক্রিয়েটিনিন বাড়াটা একেবারেই স্টপ করে দেওয়া সম্ভব না। কি সম্ভব? এই মেডিসিনগুলো, সাপ্লিমেন্টারি মেডিসিন, এগুলো খাইলে বাড়ার যে গতিটা ছিল, যে রেশিওটা ছিল, এটা কিছুটা হলেও মন্থর করা সম্ভব। আলটিমেটলি একটা পর্যায়ে ডে বাই ডে বাড়তেই থাকে। এই জায়গা দাঁড়িয়ে হোমিওপ্যাথি আপনাকে ম্যাজিক রেজাল্ট দেখাতে পারে। ম্যাজিক রেজাল্ট কেমন? পুরো ন্যাফ্রনটাই ডেভেলপ করতে পারে। আর ন্যাফ্রন যখন ডেভেলপ হবে তখন ক্রিয়েটিনিন গ্র্যাজুয়ালি কমে আসবে। আর ক্রিয়েটিনিন যখন কমে আসবে, আর ক্রিয়েটিনিনের উপর ডিপেন্ড করেই কিন্তু জিএফআর নির্ণয় করা হয়। স্বাভাবিকভাবে জিএফআর কী হবে? নর্মাল আসবে। অর্থাৎ ফার্স্ট স্টেজে একটা রোগী, অর্থাৎ নর্মাল একটা রোগী যদি জিএফআর 90-এর উপরে থাকে তাহলে সুস্থ, তখন সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তখন সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এইভাবে হোমিওপ্যাথি মেডিসিন আপনার কিডনির ন্যাফ্রনকে ডেভেলপ করতে পারে। কিন্তু বিশ্বের এখন পর্যন্ত এমন কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই যেটা দ্বারা আপনার কিডনির এই ক্রিয়েটিনিন কমাইতে পারে অথবা ন্যাফ্রনকে ডেভেলপ করতে পারে। দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর CKD নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা একটা চিরন্তন সত্য, কেউ মানবে কেউ মানবে না। কিন্তু আপনি যদি রুগী হয়ে থাকেন বা আপনার পরিবারের যদি কেউ রুগী হয়ে থাকে, আপনি ডাক্তারের সাথে ভালোভাবে কথা বলেন, বিষয়টা অবগত হবেন। ডাক্তার আপনাকে যদি সত্য কথা বলে, ফ্র্যাঙ্কলি বলেই দেবে যে এখন পর্যন্ত কিডনির সুনির্দিষ্ট কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই। যতটুকু হয়েছে সাপ্লিমেন্টারি। যেমন আমি কিছু রুগী পাই যেগুলো ক্যাটেস্টিল ব্যবহার করে, পর্তুগালের তৈরি। এটার ভিতর কি আছে? এর ভিতর আছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড ডিমের সাদা অংশে পাওয়া যায়, উচ্চমাত্রার প্রোটিন। এই যদি প্রোটিন আমরা গ্রহণ করি, কী হবে? ন্যাফ্রনকে কিছুটা হলেও ডেভেলপ করবে। কতটুকু ডেভেলপ করবে? যে পরিমাণ ডেভেলপ করবে তাতে দিয়ে কিডনি ওভারকাম করা সম্ভব না, হয়তো কিছুটা ভালো থাকা সম্ভব। তাহলে বোঝা যাচ্ছে যে সাপ্লিমেন্টারি ফুড আছে, এগুলো দিয়ে সম্পূর্ণ কিওর করা আদৌ সম্ভব না। সেই জায়গা দাঁড়িয়ে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট মেডিসিন ফর CKD। তাহলে বোঝা যাচ্ছে আপনারা একটিবার হলেও হোমিওপ্যাথির কথা চিন্তা করবেন। অনেকে বিভিন্ন রকম বিভ্রান্তিতে ভোগে যে ইউটিউবের এইসব বক্তব্য আদৌ কি সত্য? আসলে ভাই, সত্য মিথ্যা যাচাই করার ক্ষমতা আপনার হাতে রয়েছে। আপনি যখন একটা মেডিসিন খাবেন বা 1 মাস মেডিসিন সেবন করবেন, তখন তো আপনি টেস্ট করবেন। তখন আপনি টেস্ট করে আপনার কম্পেয়ার করবেন আগের টেস্ট পরের টেস্ট। তখন তো গ্র্যাজুয়ালি আপনি দেখবেন যে কমে আসছে। তখন তো আপনাকে কেউ ধোঁকা দিয়ে বোকা বানানোর সুযোগ নেই। এখানে দিনের মতো পরিষ্কার না ভাই? আপনাকে ধোঁকা দিতে পারবে না কেউ। কারণ আপনি যখন মেডিসিন সেবন করবেন 15 দিন বা 10 দিন পরে যখন টেস্ট করবেন, আগের থেকে যখন বেটার পাবেন, তখন তো বুঝতে পারবেন যে এতদিনে মনে হয় আমি একটা পথ খুঁজে পেয়েছি। তদ্রূপ এই রুগীটাও অনুপ্রাণিত হয়ে আমাদের কাছে এসেছিল। 1.78 থেকে শুরু করে এখন বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ। কত? 1.19। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কি? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।